15ই আগস্ট ঘিরে ধানমন্ডি 32-এ জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হচ্ছেন মির্জা রাকিব। মির্জা রাকিব, আপনার কাছে আমরা যেটি জানতে চাই যে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ধানমন্ডি 32-এর যে নিরাপত্তা ব্যবস্থা আমরা এসে দেখলাম, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আগামী 15ই আগস্টকে কেন্দ্র করে কিন্তু এই জায়গাটিতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্যই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপর আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু বিএনপি সহ তার যে অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু আসছেন। অর্থাৎ তাদের আসার কারণ এই জায়গাটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ বা তার যেই অঙ্গ সংগঠনের যেই নেতাকর্মীরা রয়েছে যাতে এই জায়গাটিতে এসে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেটিকে রোধ করতেই তারা আসছেন বলে আমাদেরকে একাধিক বিএনপির এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানাচ্ছিলেন। কিছুক্ষণ পূর্বে এখান থেকে দুজনকে আটক করা হয়েছে, একজন ছাত্রলীগের কর্মী এবং আরেকজন যুবলীগের কর্মী বলে আমরা জানতে পেরেছি, এবং তাদেরকে কিন্তু পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদেরকে তাদের হেফাজতে নিয়ে গিয়েছে। তো এই যে ধানমন্ডি যে 32 নম্বরের যে প্রাঙ্গণটি, এটি কিন্তু এখন বলা চলে যে নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু দুই দিকেই কিন্তু ব্যারিকেড দিয়েছেন এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জল কামান সহ এপিসি কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। বলা চলে যে ধানমন্ডি যে 32 নম্বরের যে বাড়িটি, সেই বাড়িটিকে ঘিরেই কিন্তু আগামীকালকের যেই 15 আগস্টের যে প্রস্তুতি, অর্থাৎ সরকার কিন্তু আগামী 15 আগস্ট সেই দিনটি সেটি কিন্তু জাতীয় দিবস হিসেবে বাতিল করেছেন। এদিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি তার দলের যে নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে সকল ভয় ডর উপেক্ষা করে এখানে আসার জন্য বলেছিলেন। সেটিকে কেন্দ্রই করে কিন্তুই এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই পর্যাপ্ত উপস্থিতি আমরা ধানমন্ডি 32-এ দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ।